আপনি ডিলার আমরা তথ্য পেয়ে এসেছি এবং আপনি 1235 টাকার 53 টাকার যে সিলিন্ডার ওটা আপনি বিক্রি করেন 12 কেজি 1700 টাকা বিক্রি করেন। প্রশ্ন করি ওটা উত্তর দিবেন। আমি তো আপনার কাছে ব্যাখ্যা চাই। ব্যাখ্যা যখন চাইবো তখন ব্যাখ্যা দিবেন। 12 কেজির গ্যাস সিলিন্ডার কত বিক্রি করেন? আমি মাত্র শুনেছি ও বলছে 1700 টাকা। এবং আমাদের কাছে অভিযোগ এসেছে আপনি 1700 টাকা গ্যাস সিলিন্ডার বিক্রি করেন 12 কেজি। ক্যাশ মোটা ক্যাশ মেমো আপনাদের মাসে দেন হ্যাঁ কি বলতে দেওয়া হয় না দেওয়ার নিয়ম নাই না আপনি দেন না নাকি নিয়ম নাই কোনটা আমরা দেখি ক্যাশ মেমো বই আছে এই আপনি তো জানেন মানে দেওয়া হয় বিদায় তো এটা ফিল করতে কে চায় না এটা কেউ তো চাইবো না এটা আপনার দায়িত্ব দেওয়া একটা দোকানে সবাই সেই দোকানে চাইবে কেন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি দামে দিচ্ছেন আপনি মাল পান নাই আপনি ডিলার আমরা তথ্য পেয়ে এসেছি এবং আপনি 1235 টাকার 53 টাকার যে সিলিন্ডার ওটা আপনি বিক্রি করেন 12 কেজি 1700 টাকা বিক্রি করেন আপনি পেট্রোম্যাক্সের ডিলার আপনি 1253 টাকার গ্যাস সিলিন্ডার আপনি 1700 করে বিক্রি করেন এই যে যত মানুষ আছে এখানে দাঁড়াইছে সবাই অভিযোগ করছে না এই প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স করা আছে না তাহলে আপনার ক্যাশ ফ্লো বই থাকবে আপনি ক্যাশ ফ্লো দেন না কেন আগে করলে এখন দেন না কেন আপনি আজকে কত বিক্রি করছেন লেখা নাই না আমার নাম হলো হাসান শৈলের দোকান কোনটা শৈল না উনি কিছু আছে না খাই করি ওনার তো গোডাউনে তাহলে আপনাকে নিয়ে যাব আর আপনাকে 40000 টাকা দিয়ে দেব না পেট্রোম্যাক্সের কি আগে দুইটা আপনার কার্বন কপি কোথায়? এগুলো কি এখন লিখছেন না না এটা কবে লিখছেন এই যে 12 কেজি 1253 টাকা তো ডিলার প্রাইস না দেখি আপনারা বিক্রয় মূল্য দেখেন ক্যাশ মূল্য দেখেন স্যার মাল আসে না তো এই কারণে আছে ক্যাশ মূল্য দিছে কাউকে দেন না মাল আসে না তো কত বিক্রি করছেন আজকে কোনো গাড়ি আসে না আপনি বিক্রি করছেন কত জি আমি আজকে আমি গোডাউন তালা মেরে দিছি কোনো গাড়ি আসে না আমি তো পাইকারি বিক্রি করি মাল নাই দেখে কালকে কত বিক্রি করছেন কালকে হলো 1200 1250 দেখি প্রমাণ দেখেন 1200 1250 বিক্রি মাল আসে না এই যে মাল আসে না দেখে স্যার আচ্ছা বিক্রির সাথে মাল আসার সম্পর্ক নাই আপনি যেগুলো আছে ওগুলো কি দামে বিক্রি করছেন আপনি বললেন গতকাল বিক্রি করেছেন তো গতকাল বিক্রয় মূল্যটা দেখেন গতকালে আছে আছে ক্যাশ মো আছে মাল আসে না দেখে আমরা মেমো করতে আপনি সত্য করে বলেন আপনি কত দামে বিক্রি করেন আমরা তথ্য নিয়ে আসছি 1250 টাকা দেন প্রমাণ দেখান 1250 আচ্ছা ভাই আপনি যে দামে বিক্রি করেন এটা ধরেন একটা ই করলেন আপনি এখানে মেমো বানাইলেন এটার তথ্যটা থাকবে কোথায় তথ্যটা স্যার এই কার্বন কপি না এটা আমাদের ভুল হয়েছে কিন্তু এটা তো বড় ভুল গ্রস মিস্টেক আপনারা তো ডিলার জি আপনাদের কাছে কি কোম্পানি বেশি দামে বিক্রি করেছে না কোম্পানিতে বেশি দামে বিক্রি করে তাহলে ক্রাইসিস হলে আপনারা কেন দাম বাড়িয়েছেন না আমরা দাম বাড়াই নাই তো আমরা দাম বাড়াইলেই কিন্তু আমাদের মালটা স্টকে নাই এই যে সবগুলা বোতল আমাদের স্টকে না থাকলে বিক্রি হবে না মানে মাল কোথায় আছে বিক্রি নাই তো মাল আছে কোথায় কোম্পানি থেকে আসলে বিক্রি হয় এখন আসে নাই না এখন আসে না এই জায়গা গাড়ি আজকে কালকে 2 দিন পর্যন্ত আমার কোনো গাড়ি আসে না আমি ডাইরেক্ট আচ্ছা গাড়ি যদি না আসে তাহলে মাল থাকবে না বিক্রি হবে না কিন্তু 1700 টাকা বিক্রি হবে 2300 টাকা বিক্রি হবে কেন না এটা তো 2300 টাকা 1700 টাকা আমরা বিক্রি আমাদের এই যে পাবলিক যারা কিনেছে তারাই বলেছে ভাই প্রথম কথা হচ্ছে এই আপনার এটা ডিলার পয়েন্ট আপনি যেটা দিয়েছেন এটা রিটেল প্রাইস এটা আপনি এখানে দিতে পারেন না এইটার জন্য আপনার 50000 টাকা তারপরে আপনি আপনার এই ভাউচার যে ঠিকমতো মেইনটেইন করছেন না এজন্য আরো 50000 টাকা 1 লক্ষ টাকা আপনাকে ফাইন করা যায় আমরা আপনাকে আজকে 50000 টাকা ফাইন করছি আপনি জরিমানা করে অ্যারেঞ্জ করেন জরিমানা পরিশোধ করেন আর আজকে থেকে যেটা সরকার দাম নির্ধারণ করবে ওই দামে বিক্রি করতে হবে আপনি যেহেতু পাইকার ডিলার আপনার থেকে আরো কম দামে যাবে এটা হবে যারা সাধারণ নাগরিক যারা কিনে নেয় তারা এই দামে শুনেন নতুন না এটা হচ্ছে 2রা ডিসেম্বরের এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে হ্যাঁ এটা 2রা ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা থেকে কার্যকর আর নতুন এই মাসেরটা না আসা পর্যন্ত এটাই কার্যকর থাকবে কথা হলো আমি 5টা গ্যাস আমার প্রয়োজন আমি 3টা পাচ্ছি ধরে নেন 3টা আপনাকে কি কোম্পানি বেশি দামে বিক্রি করেছে না বেশি দামে বিক্রি করে নাই তাহলে 3 জন গ্রাহক এই দামেই পাবে কিসে পাবে যেটা সরকার নির্ধারণ করে দিয়েছে সেটাই পাবে 1 টাকাও তার বেশি নেওয়ার কথা না তাহলে মাঝখানে যে অনৈতিক মুনাফাটা অর্জন করছেন এটা আপনি করছেন আপনারা করছেন